এনসিপিতে জয়েন করলে তাদের সব দোষ মাপ, আর এর আগে হলেই তারা দোষর, তারা ক্রিমিনালস, তাদেরকে ফাঁসি দিতে হবে ইত্যাদি। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে, মানে এনসিপির দোয়ায় কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে? আপনার কাছে কি মনে? এই আমার কাছে কালকে কয়েকদিন আগে একজন জিজ্ঞাসা করেছিল মানব জীবন বোধহয়, সেখানে আমি এই কথাই বলেছিলাম যে হঠাৎ করে এনসিপি আমাদের পিছিয়ে লাগলো কেন, বা এরা হঠাৎ করে। পরে আমি বললাম যে আমার একটা ধারণা হয়েছে যে আমাদের ভোট ব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়তো সহজ হবে না, বিএনপির তো সব প্রশ্নই আসে না, জামাতের তো তারা তো একটা জামাতের অংশ বলেই মানুষে মনে করে। তো এখন আমার মনে হচ্ছে যে তারা এখন হাতড়ে বেড়াচ্ছে সারা দেশময়, সেই কোথায় আছেন, মানে এনসিপিতে জয়েন করলে তাদের সব দোষ মাপ। আর এর আগে হলেই তারা দোষর, তারা ক্রিমিনালস, তাদেরকে ফাঁসি দিতে হবে ইত্যাদি। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না। আমার ধারণা এই জেনজি যে আবেগটা সৃষ্টি করতে পেরেছিল ওইটা ধরে রাখতে পারেনি। এবং এনসিপির আহ্বানে কি সাড়া দেবে মানুষ? আমি মনে করি না, কেননা ওদের প্রতি মানুষের যেটা সবচেয়ে প্রথম যেটা মানুষের আগ্রহ এসেছিল সেটা হলো তোমার ইয়ের পরে এদের আগ্রহটা ছিল যে তারা নির্লোভ, তারা ছাত্র, তারা অন্য কিছু চাচ্ছে না, তারা দেশের জনগণের জন্য একটা কিছু চাচ্ছে, ভালো কিছু চাচ্ছে। এবং তারা অন্য দল, রাজনৈতিক দলের মন্ত্রী হবে, এমপি হবে, তারা টাকা পয়সা বানাবে, ব্যবসা করবে, তাদের একটা ইন্টারেস্ট থাকে, এদের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই জিনিসটা ওনারা ধরে রাখতে পারেননি। হ্যাঁ, রাজনীতিতে আবারও সক্রিয় হবে আওয়ামী লীগ, এই আলোচনা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এই আলোচনা অনেক বেশি। আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদ নিরাশাবাদী না, আমি মনে করি এটা অসম্ভব, অবশ্যম্ভাবী, ইনএভিটেবল। এত বড় একটা রাজনৈতিক দলকে এইভাবে আপনি জোর করে গর্তে ঢুকিয়ে রাখবে, এটা একটা অসম্ভব কল্পনা। এরা আসবেই, এবং এরা যত সুন্দরভাবে আসতে পারে, স্বাভাবিকভাবে আসতে পারে, দেশের জন্য ততই মঙ্গল। আর যত মানে বাধা বিপত্তি সৃষ্টি হবে তত সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি, একটা দেশের মধ্যে একটা হানাহানি, এবং যার কারণে রাজনৈতিক স্থিতিশীলতা যদি ব্যাহত হয় তাহলে তো বাকিটাও গেল। মানে আমাদের যেটার কারণে এই ইলেকশন, যেটার কারণে সবাই এই আন্দোলন, যে একটা ভালো ইলেকশনের মধ্যে সরকার হবে, এই সরকার দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিবে, সমস্ত আবার মানুষই এখানে ব্যবসা বাণিজ্য করতে আসবে, আবার এখানে মানুষ ইনভেস্ট করতে আসবে, আবার আমরা আগের মতো আস্তে আস্তে উপর দিকে উঠবো। সেটাই নষ্ট হয়ে যাবে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না আসে। মাজারে হামলা, পুলিশ হত্যা, মব সৃষ্টি করা, এইসবের আসলে বিচার আপনার জায়গা থেকে কতটুকু আপনি চান? যে আমি চাই, এটার জন্য আমি আর্টিকেল লিখেছি, আমার এই বইয়ের মধ্যে এটা আছে। আমি এগুলোর হত্যার বিচার চাই, এবং আমি এই সময় যারা বলেছে, মানে আসল কথা যে ইনডেমনিটি দিয়ে আমাদের দেশে কোনো সময় কোনো কিছু পার পায়নি, এই আইনগুলো টিকে না। তবে আমি মনে করি যে টিকতে হলে সবাইকেই সমানভাবে দেখা উচিত ছিল। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকেই ওইভাবে যদি মাফ করে দেওয়া হতো, সবাই একটা রিকনসিলিয়েশন হতো, তাহলে তো জিনিসটা টিকতো। এখন যখন বলা হচ্ছে যে আমাদেরকে মারা হয়েছে, আবার তারা যাকে মারিয়েছে তখন তাদের ব্যাপারে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে প্রশ্ন আসছে, এবং এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসছে, জটিল প্রশ্ন আসছে, যে 7.62 রাইফেল কারা ব্যবহার করেছে। তারপর যারা বলেছে যে আমরা আর্মস নিয়ে রেডি ছিলাম, ট্রেনিং সেই আর্মসগুলো কোথায় থেকে আসলো, তারা কোথা থেকে ট্রেনিং নিল, কে তাদের ট্রেনিং দিল, এবং তারা এখন কি করছে। তো এগুলো তো জনগণের থেকে জানার অধিকার আছে, তাদের সামনের দিকে আমরা কিভাবে। এই যে বারবার মাজারে হামলা, সাম্প্রদায়িক সন্ত্রাস, এগুলো কি মানে বাংলাদেশকে পেছনের দিকে, সাম্প্রদায়িক শক্তির এই উত্থানের কারণে কি বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র? আপনি কি মনে করেন? অফকোর্স তাই। এটা তো এক শ্রেণীর মানুষ না বুঝেই দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এবং এগুলোতে কিছু মানুষ এটাকে নিজস্ব শক্তি প্রদর্শনের জন্য চাঁদাবাজি ইত্যাদি করবে, এটা নিয়ে তারা যে শক্তিশালী লোক সমাজে এটা দেখাবে, এই কারণে এটা তৈরি করা হচ্ছে। এবং আমি কিন্তু একটা কথা বলেছিলাম, এখন আবার বলছি, সেটা হলো এগুলোরকে মানুষের এই হত্যাকাণ্ডগুলোর বিচার কিন্তু হবেই একদিন না একদিন। এবং যারা এটাকে এই মব সৃষ্টি করেছে, মব সৃষ্টির সহায়তা করেছে, কেউ কিন্তু বিচারের আওতায় বাইরে যাবে না। এবং অনেক লোককে যে জেলখানার পরে মৃতদেহ পেরিয়ে আসছে, সেগুলোরও বিচার হবে। আমি এটা আমার বইয়ে লিখেছি।